হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স। তো চলো চ্যানেল শুরু করা ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না আছে ইকোনমিক্স পড়াবো। আজকে যেটা পড়াবো সেটা কি না আছে সেটা পড়াবো ইকোনমিক্স। ইকোনমিক্স, আচ্ছা ইকোনমিক্স পড়ার আগে আমাদের জেনে নিতে হবে ইকোনমিক্স কথাটি এলো কোথা থেকে। আচ্ছা ইকোনমিক্স জিনিসটা কি, ঠিক আছে, এগুলো আমাদের জেনে নিতে হবে। ইকোনমিক্স কথাটি এসছে ইকো প্লাস নোমিয়া থেকে। ইকো প্লাস নোমিয়া কথাটি থেকে কি এসছে না, আচ্ছা ইকোনমিক্স কথাটি এসছে। এটা কি কথা ছিল, মানে এটা কি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। ইকোনমিক্স কথাটি একটি কি না আছে, ইকোনমিক্স কথাটি একটি গ্রিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই যে গ্রিক ল্যাঙ্গুয়েজ, এটা যে গ্রিক ভাষা, এটা প্রথম আনেন কে? এটা যে আনেন সেটার নাম, তার নাম কি? তার নাম হচ্ছে মার্শাল। যিনি আনেন তার নাম কি না আছে, তার নাম হচ্ছে মার্শাল। আচ্ছা মার্শাল কে ছিলেন? মার্শাল ছিলেন একজন অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে, এই যে মার্শালই যে আনেন ইকোনমি কথাটা, মানে ইকোনমিক্স কথাটি যে মার্শালই আনেন, এটা আমরা জানবো কি করে? কারণ আমরা জানবো এইভাবে, কারণ এর লেখা একটা বই আছে, মার্শালের লেখা একটা বই আছে, কি না আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। তাহলে মার্শালের লেখা একটা বই আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, সেখান থেকে আমরা স্পষ্ট ধারণা নিতে পারি যে মার্শাল প্রথম ইকোনমিক্স কথাটি ব্যবহার করেন। বোঝা গেল? ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে ইকোনমিক্স কথাটি কোথা থেকে এসছে, কারণ ইকো প্লাস নোমিয়া থেকে এসছে। এই ইকো আর নোমিয়া এটা কি ওয়ার্ড ছিল? এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, যেটাকে প্রথম আনেন কেন আছে মার্শাল। মার্শাল যে আনা বুঝবো কি করে না আছে, তার লেখা একটা বই ছিল ও কি না আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। সেখান থেকে আমরা স্পষ্ট ধারণা নিতে পারি যে ইকোনমিক্স কথাটি প্রথম আনেন কেন আছে মার্শাল। ঠিক আছে, এবার জেনে নেই ইকোনমিক্সটা কি জিনিস। ইকোনমিক্স মানে আমরা বাংলায় এটাকে কি বলতে পারি? ইকোনমিক্সকে আমরা কি বলি বাংলায়? বাংলায় বলি কি না আছে অর্থনীতি। কি বলি না আছে অর্থনীতি। আচ্ছা অর্থনীতি, অর্থনীতিকে তো আমরা অন্য কিছুও তো বলতে পারি। অর্থকে কি বলতে পারি? মুদ্রা তো বলতে পারি, মুদ্রা বা হচ্ছে টাকা। নীতি মানে কি? মানে হচ্ছে যে নীতির মাধ্যমে চলবে, বা হচ্ছে ধরে নিলাম সঞ্চালন। অর্থাৎ কি বলতে পারি, মুদ্রা যেভাবে সঞ্চালন হয়, অর্থাৎ মুদ্রা সঞ্চালন হওয়ার পদ্ধতিটাকে বলবো আমরা ইকোনমি। কি বলবো? মুদ্রা সঞ্চালন হওয়ার পদ্ধতিটাকে বলবো আমরা, মুদ্রা সঞ্চালন হওয়ার পদ্ধতিটা, সঞ্চালন হওয়ার পদ্ধতিকে কি বলবো না হচ্ছে ইকোনমি বলবো আমরা। কি বলবো? ইকোনমিক্স বলবো। ঠিক আছে, মুদ্রা সঞ্চালন হওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলবো না হচ্ছে ইকোনমিক্স। আচ্ছা ইকোনমিক্স থেকে আমরা কি জানতে পারবো না হচ্ছে দেশের অর্থনীতি, বা হচ্ছে অর্থাৎ কি না হচ্ছে প্রত্যেকটা অর্থনীতি, দেশের অর্থনীতি বা যে কোনো অর্থনীতি সম্বন্ধে আমরা আমাদের জানতে হলে আমাদের জানতে হবে কি না আছে ইকোনমিক্স। আচ্ছা অর্থনীতি, অর্থটা আসে কোথা থেকে? আমরা যে অর্থটা পাই, অর্থ পাওয়ার মাধ্যমটা কি? আমরা মানে অ্যাকচুয়ালি আমরা যে কাজ করি, শুধু কাজ করি যে অর্থনীতির জন্য, মানে অর্থের জন্যই কাজ করি না। আমরা যে কাজ করি, কাজটা আমাদের কাজটা হচ্ছে দু ধরনের কাজ করি। ঠিক আছে, কি কি কাজ করি? এক হচ্ছে কি না আছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি। আর কি করি না আছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি। ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি আর হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি। অর্থাৎ আমরা যে কাজটা করি সেটা দুই ধরনের কাজ করি।
ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি আর হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করি। ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি কি? ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে তুমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, তুমি স্কুল বা কলেজে পড়তে যাও বা পড়ো, আর তোমাকে পড়ায় কে না আছে কোনো এক টিচার বা শিক্ষক বা শিক্ষিকা তোমাকে পড়ায়, ঠিক আছে। তাহলে শিক্ষক বা শিক্ষিকা যে পড়ায় তার বিনিময়ে শিক্ষক শিক্ষিকা তোমাদের কাছ থেকে ফিজ নেয়, ঠিক আছে। সেই যে ফিজ নেয় সেটা কি না আছে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আসছে, বুঝেছো? মানে তুমি পড়ছো, তার বিনিময়ে তুমি তাকে ফিজ দিচ্ছ, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। তুমি বাজার করতে গেলে কোনো দোকানির কাছ থেকে তুমি জিনিসটা নিলে, ঠিক আছে, তার বিনিময়ে তুমি তাকে পয়সা দিলে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। তুমি যদি না পয়সা দিয়ে কিনতে, তাহলে তোমাকে বাইরে থেকে কিনে আনতে হতো, মানে দূর থেকে কিনে আনতে হতো, ঠিক আছে। তুমি পয়সা দিয়ে কিনলে, কাছে বাড়ির কাছে কিনে নিতে পারলে বাজারে গিয়ে, তাই না? সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তুমি কাজ করছো, তুমি কোনো কোম্পানিতে কাজ করছো, তার বিনিময়ে কোম্পানি তোমাকে স্যালারি দিচ্ছে, মান্থলি স্যালারি দিচ্ছে, সেটা হচ্ছে কি না আছে তোমার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ তুমি তোমার প্রোডাক্টিভিটি দিচ্ছ, তার বিনিময়ে বা তুমি তোমার শ্রম দিচ্ছ, তার বিনিময়ে তোমাকে কিছু স্যালারি দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। বোঝা গেল? এবার নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি কি? নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে তুমি রাস্তায় ধরো যাচ্ছ, তুমি রাস্তায় যেতে যেতে দেখলে যে একটা অসুস্থ ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তোমার মধ্যে দয়া হলো যে তাকে নিয়ে হসপিটালে গেলে এবং তাকে তার ওষুধ কিনে টিনে দিলে, বা হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে সুস্থ করে দিয়ে চলে এলো, ঠিক আছে, হসপিটালে ভর্তি করে দিয়ে চলে এলো। তোমার সেখান থেকে না ইনকাম হচ্ছে, না কোনো কিছু হলো, জাস্ট গেলে তুমি তোমার সার্ভিস দিলে, ঠিক আছে। সেটা হচ্ছে কি না হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, বুঝেছো? তুমি ধরে নাও কি না আছে, তোমার একটা ভাই আছে, তোমার ভাইকে 10 টাকা দিলে চকলেট খাওয়ার জন্য, ঠিক আছে, সে চকলেট খেলো। তুমি যে তাকে যে টাকাটা দিলে, সেটা হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। কীভাবে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি? মানে তুমি তো তাকে টাকাটা দিচ্ছ, ঠিক আছে, তাকে কিভাবে টাকাটা দিলে? তুমি এমনি জাস্ট টাকাটা দিলে। যখন তুমি কোনো শ্রমের পরিবর্তে, শ্রম করিয়ে বা হচ্ছে কাজের পরিবর্তে কাউকে টাকা দেবে, সেটা ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেখানে কোনো শ্রম না করিয়ে এমনি কাউকে দেওয়া হয়, সেটা হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, বুঝেছো? এবার ধরে নাও কোনো ভিক্ষুকের সাথে দেখা হলো তোমার রাস্তায়, ভিক্ষুক তোমার কাছে টাকা চাইলো, তুমি তাকে টাকা দিলে কিছু খাওয়ার জন্য, ঠিক আছে, সেটা হবে কি না, সেটা নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি হবে। কারণ ভিক্ষুকের কাছ থেকে তুমি কোনো কিছু পাবে না, তুমি তাকে ডোনেট করলে, তুমি তাকে দান করলে, ঠিক আছে, সেটা হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ যেখান থেকে কোনো কিছু মানে আমাদের আসবে না, অর্থাৎ কোনো কিছু তুমি যাকে কোনো কিছু দিলে, সে তোমায় কোনো কিছু শ্রম দিল না, ঠিক আছে, কোনো কিছু ফিডব্যাক দিল না, কোনো কিছু দিল না, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আসবে না। যদি তার বিনিময়ে কোনো কিছু দেয় তোমাকে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। তুমি কাজ করছো, পয়সা পেলে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। তুমি এমনি এমনি গেলে, চলে এলে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি না। বা তুমি হয়তো এমনি গেলে, তোমাকে হয়তো কেউ টাকা দিল, দান করলো, তুমি টাকা নিয়ে চলে এলে, ওটা ওর ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আসেনি, ঠিক আছে। এবার এই যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, আচ্ছা তাহলে কি না আছে আমাদের ইকোনমিক্সের মধ্যে কোনটা পড়তে হবে না, সেটা হচ্ছে নন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। ইকোনমিক্সের মধ্যে পড়তে হবে কি না আছে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। ইকোনমিক্সের মধ্যে কীটা পড়তে হবে? ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি। এবার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি আমরা কী করবো? মানে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি বলতে শ্রম, মানে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি, তার বিনিময়ে পয়সা পাচ্ছি, ঠিক আছে। তাহলে কাজ করার যে মাধ্যম, আমরা যেভাবে কাজ করব, কাজ কিভাবে করব, কাজ করারও মাধ্যম আছে, ঠিক আছে। আমরা কাজ করি, 3 রকমের কাজ করি। ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি হয় 3 রকমের, ঠিক আছে। এক হচ্ছে প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, আর হচ্ছে কি না আছে টারসিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে দ্বিতীয়, টারসিয়ারি মানে হচ্ছে তৃতীয়। প্রাইমারি সেক্টরে কি বলে মনে আছে? কৃষি ক্ষেত্র। সেকেন্ডারি হচ্ছে শিল্প ক্ষেত্র, টারসিয়ারি হচ্ছে কি না আছে তোমার সার্ভিস, মানে হচ্ছে সার্ভিস ক্ষেত্র।
সার্ভিস সেক্টর। তাহলে টার্সিয়ারি সেক্টরের আরেক নাম কিনা আছে সার্ভিস সেক্টর, সেকেন্ডারি মানে হচ্ছে শিল্প সেক্টর, আর হচ্ছে প্রাইমারি সেক্টর মানে হচ্ছে কৃষিক্ষেত্র। এবার এই যে কৃষিক্ষেত্র, ঠিক আছে, তাহলে কৃষিক্ষেত্র মানে প্রাইমারি সেক্টরের আন্ডারে কি কি থাকছে? প্রাইমারি সেক্টরের মাধ্যমে আন্ডারে থাকছে, আমি দাগ নাম্বার দিয়ে দিচ্ছি, প্রাইমারি সেক্টরের আন্ডারে থাকছে কৃষি থাকছে, ঠিক আছে, তারপর হচ্ছে ফরেস্ট্রি থাকছে, মানে হচ্ছে কোনো গাছ লাগানো থাকছে, গাছ লাগানো থাকছে, কোনো হচ্ছে চাষ করা থাকছে, মানে হচ্ছে ফিশিং থাকছে, মাছ চাষ থাকছে, মাছ চাষ থাকছে, ঠিক আছে। এগুলা কি না আছে, এগুলো আছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ প্রাথমিক স্টেজে যেসব কাজগুলো হয় সেগুলো কি বলবো না আছে প্রাইমারি সেক্টর বলা হচ্ছে, ঠিক আছে। এবার সেকেন্ডারি সেক্টর কি, যেই সব যে সেক্টরটা প্রাইমারি সেক্টরের ওপর ডিপেন্ড করে থাকে, যে সেক্টরটা প্রাইমারি সেক্টরের ওপর ডিপেন্ড করে থাকে সেটাকে কি বলবো না সেকেন্ডারি সেক্টর। অর্থাৎ কি না আছে শিল্প, শিল্প, ঠিক আছে, শিল্প কি না আছে সেকেন্ডারি সেক্টর। কিভাবে প্রাইমারি সেক্টরের উপর ডিপেন্ড করে থাকে, কারণ কৃষি না হলে শিল্প কখনোই উন্নত তো হওয়া সম্ভব না, ঠিক আছে। তোমার চাষ না হলে শিল্প হবে না, বা কোনো কিছু মানে অ্যাকচুয়ালি শিল্প ডেভেলপমেন্ট হবে তখনই যখন কৃষি ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। তারপর 3 নম্বরে যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে সার্ভিস, মানে হচ্ছে পরিষেবা, সার্ভিস। সার্ভিসের মধ্যে কি কি সার্ভিস আছে? সার্ভিস আছে ধরো ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টে কিভাবে সার্ভিস হয়? ধরে নিলাম তোমার কোনো প্রোডাক্ট দার্জিলিং থেকে আসবে, দার্জিলিং থেকে কলকাতা আসবে, ঠিক আছে। তুমি যদি এমনি গিয়ে নিয়ে আসো তাহলে তোমার লজিস্টিক বেশি খরচা বেশি হয়ে যাবে, তো তোমার যাতে না যেতে হয় ট্রান্সপোর্ট করে দিলে তোমার ডাইরেক্ট কলকাতায় চলে এলো, ঠিক আছে, অনেক খরচাটা কম হয়ে গেল। এবার সেই যে ট্রান্সপোর্টওয়ালা যে তোমার কাছ থেকে যে টাকাটা নেবে ওটা হচ্ছে কি না আছে তোমার কাছ থেকে কখন টাকা নেবে, কারণ তোমাকে সার্ভিস দিচ্ছে তার বিনিময়ে ও টাকা নিচ্ছে, ঠিক আছে, তাই ওটা কি না আছে সার্ভিস সেক্টরের আন্ডারে আসছে, ঠিক আছে। ধরো টিচার, কিটনা আছে টিচার, টিচারটা কি, টিচার হচ্ছে তোমাকে পড়াচ্ছে তার বিনিময়ে কি না আছে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, তোমাকে পড়াবে তার বিনিময়ে তোমার কাছ থেকে টাকা নেবে, সেটা কি না আছে সার্ভিস সেক্টর। তোমাকে যে পড়াচ্ছে তোমাকে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। তারপর কি না আছে ব্যাংক, ব্যাংক কি, তুমি ব্যাংকে গেলে টাকা তোলার জন্য, ঠিক আছে, তোমাকে টাকা তুলে দিল ব্যাংকের কোনো কর্মী, তোমাকে টাকা তুলে দিল, ঠিক আছে, সে তোমাকে পরিষেবা দিল, ঠিক আছে, তোমার পরিষেবা বলতে তোমার কাজটাকে মানে অনেকটা ইয়ে করে দিল, মানে কী বলতো কোনোটা সুবিধা করে দিল, তোমার কাজটা অনেকটা ইজি করে দিল, ঠিক আছে, সেটা হচ্ছে কিনা সার্ভিস সেক্টর। ধরে নিলাম ব্যাংকে গেলে তুমি তোমার টাকা তোলার জন্য তোমাকে সাহায্য করলো এবং সে টাকা তুলে সাহায্য করলো এবং তোমাকে কিছু টাকা তুলে দিল, ঠিক আছে, তোমার যত টাকা তুললে সেটা তুলে দিল, সেটা তোমাকে কী করলো না সার্ভিস দিল। তোমার হচ্ছে রেল, তুমি কোথাও কোনো জায়গা থেকে কোনো জায়গায় একটা যাবে, ঠিক আছে, তোমার যাওয়ার যে এটা সময়টাকেও সেভ করে দেবে অনেকটা, বা হচ্ছে অনেকটা দূরত্বও তুমি যেতে পারবে, সেই জন্য কি না আছে তোমাকে সার্ভিস দিচ্ছে, রেল তোমাকে কী হচ্ছে সার্ভিস দিচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে, সেটা হচ্ছে কি না আছে সার্ভিস সেক্টর। বাস, রেল, বাস, ট্রাম, প্রত্যেকটা জিনিস এটা এগুলো কি না আছে সার্ভিস সেক্টর, বোঝা গেল। প্রাইমারি সেক্টর মানে কি না হচ্ছে প্রথম স্টেজে যেসব জিনিসগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি না আছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে কি হচ্ছে শিল্পর ভান্ডারে যেগুলো আছে সেগুলো সেকেন্ডারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর মানে কি হচ্ছে যেটা হচ্ছে সার্ভিস সেক্টর, সেটাকে বলা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরের মাধ্যমে আসছে কি না আছে তোমার টিচিং আসছে, মানে হচ্ছে পড়ানো আসছে, তারপর হচ্ছে তোমার ট্রান্সপোর্ট আসছে, পড়ানো আসছে, ট্রান্সপোর্ট আসছে, রেল আসছে, ব্যাংক আসছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি না আছে তোমার টার্সিয়ারি সেক্টর। এবার তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি ভালো উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটা ভালো উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, ধরো একটা বিস্কিট কোম্পানি, কোন কোম্পানি না আছে বিস্কিট কোম্পানি, এটা একটা বিস্কিট কোম্পানি।
ঠিক আছে। তুমি বিস্কিটটা তৈরি হওয়ার জন্য তোমার দরকার কিনা আছে গম, ঠিক আছে। বিস্কিটটা তৈরি হওয়ার জন্য কিনা আছে গম লাগছে, গমের বিস্কিট হবে, ঠিক আছে। এটা হচ্ছে গমটা কিনা আছে প্রাথমিক সেক্টর। আচ্ছা, এটা যে তৈরি হবে, বিস্কিটটা যে তৈরি হবে, হবেটা কোথায়? কোনো ফ্যাক্টরিতে হবে, তাহলে সেটা হচ্ছে কিনা আছে শিল্প, কোনো ফ্যাক্টরিতে হবে। কোথায় হবে না আছে কোনো ফ্যাক্টরিতে হবে, ঠিক আছে। তাহলে কিনা আছে একটা বিস্কিট তৈরি হয়ে গেল। এবার সে বিস্কিটটা তো দোকানে দোকানে তো দিয়ে আসতে হবে, বা কোনো কোনো হোলসেলারকে, বা কোনো হোলসেলারকে দিবে, বা কোনো ডিস্ট্রিবিউটারকে তো দিয়ে আসতে হবে, ঠিক আছে। কাকে দিল না আছে কোনো ডিস্ট্রিবিউটারকে দিল, কোনো ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে গেল। তাহলে এ যে মানে কোন কোম্পানি যে ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে দিল, সেটা ইয়ে কী করছে না, যে একে সার্ভিস দিচ্ছে, অর্থাৎ বা ডিস্ট্রিবিউটার যদি কোনো গ্রাহককে দেয়, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার জিনিসটা ছড়িয়ে দিচ্ছে, ডিস্ট্রিবিউটার কী হচ্ছে সার্ভিস দিচ্ছে। অর্থাৎ এটা এটা হচ্ছে কি না হচ্ছে, এটা যে চাষ হচ্ছে, এটা হচ্ছে কি না আছে প্রাথমিক সেক্টর হচ্ছে, এটা হচ্ছে কি না আছে, এটা হচ্ছে দ্বিতীয় সেক্টর হচ্ছে, এটা হচ্ছে কি না আছে তৃতীয় সেক্টর হচ্ছে। বোঝা গেল? মানে কোনো বিস্কিট কোম্পানি প্রথম তো গমটাকে নিয়ে আসছে, এবার গমটাকে তো কেউ না কেউ চাষ করছে, অর্থাৎ এগ্রিকালচারের আন্ডারে আছে, চাষের আন্ডারে আছে, যার জন্য এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। আর কি না সেকেন্ডারি সেক্টর, কি না আছে শিল্প, কোনো ফ্যাক্টরি গিয়ে তৈরি হচ্ছে বিস্কিটটা, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এবার সেই ফ্যাক্টরি কী করছে না হচ্ছে ডিস্ট্রিবিউটারকে দিয়ে দিচ্ছে গোটাটা ডিস্ট্রিবিউট করার জন্য, অর্থাৎ সে যে ডিস্ট্রিবিউটার যে কাউকে দিচ্ছে, সেটা হচ্ছে কিনা সার্ভিস করছে। কোনো হোলসেলার বা রিটেলারকে যে দিচ্ছে ডিস্ট্রিবিউটার, সে কী করছে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে কিনা যে টার্সিয়ারি সেক্টর। অর্থাৎ কোনো কোম্পানি বা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইকোনমিকে স্টেবল করার জন্য, কোনো ইকোনমিকে স্টেবল করার জন্য প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি তিনটা সেক্টরকে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দেখা গেছে 1857 সালের 1947 সাল, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে বা ভারত স্বাধীন হওয়ার পরবর্তীতে প্রথমের দিকে, ঠিক আছে, যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, তখন কি দেখা গেছে, তখন কিন্তু এই যে কৃষির ওপর, অর্থাৎ প্রাইমারি সেক্টরের ওপর প্রচুর ইয়ে ছিল, ঠিক আছে। কৃষির ওপর অনেক জোর দেওয়া হয়েছিল, আর হচ্ছে কৃষি থেকেই বেশি জিডিপি আসতো, ঠিক আছে। কিন্তু পরপর ধীরে ধীরে যখন দিন যেতে শুরু করে, এখন মানে বর্তমানে যেটা দাঁড়িয়েছে, এটা হচ্ছে কিনা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরে কি না আছে, এখন জিডিপিটা বেশি, সার্ভিস সেক্টরে অনেক জিডিপি বেড়ে গেছে, ঠিক আছে। সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি জিডিপি আছে। তাহলে প্রাথমিক স্টেজে কী ছিল না আছে, কৃষি থেকে বেশি জিডিপি আসতো, আর বর্তমানে কি কোথা থেকে বেশি জিডিপি আসে, এখন সার্ভিস সেক্টর থেকে বেশি জিডিপি আসে। বোঝা গেল? চলো, এটা তো বুঝে নিলাম। এবার প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর তো বোঝা গেল। এবার এই যে সেক্টরগুলো, ঠিক আছে, এই যে সেক্টরগুলো হচ্ছে, এর থেকে তো বোঝা গেল যে ইকোনমিটা কিভাবে যাবে, কি ভালো হবে কি খারাপ হবে। এবার আমরা জেনে নেই যে কোন মানে অ্যাকচুয়ালি কোন দেশের ইকোনমিটা কেমন, ঠিক আছে, কোনখানকার ইকোনমি কেমন কেমন রকমের ইকোনমিটা হয়। দেখো, ইকোনমি প্রথমত কি না আছে, 3 রকমের ইকোনমি হয়। কি কি ইকোনমি? কি ইকোনমি না হচ্ছে সোশ্যাল ইকোনমি, সোশ্যালিজম, কি হচ্ছে সোশ্যালিজম ইকোনমি, ঠিক আছে। আর হচ্ছে কি না হচ্ছে ক্যাপিটাল ইকোনমি, ক্যাপিটালিজম ইকোনমি। আর হচ্ছে 3 নাম্বার কি না হচ্ছে মিক্সড ইকোনমি, ঠিক আছে। তাহলে ইকোনমি কয় রকমের হয়? ইকোনমি হচ্ছে সোশ্যালিজম ইকোনমি, ক্যাপিটালিজম ইকোনমি, আর হচ্ছে মিক্সড ইকোনমি। ইকোনমি 3 রকমের হচ্ছে, কি দেখলাম, সোশ্যালিজম হচ্ছে, ক্যাপিটালিজম হচ্ছে, আর হচ্ছে মিক্সড ইকোনমি। এবার সোশ্যালিজম ইকোনমি কি? সোশ্যালিজম ইকোনমিতে কি বলা হচ্ছে, যে ইকোনমিতে
বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখানে গুরুত্ব দেবে কাকে না, আছে সরকারের কাছে বেশি গুরুত্ব দেবে। মানে সরকার ঠিক করবে, অর্থাৎ গভর্নমেন্ট ঠিক করবে যে কোন কোম্পানি থাকবে, কোন কোম্পানি কাজ করবে, কিভাবে কাজ করবে না করবে। টোটাল ইকোনমি ব্যবস্থাটা থাকবে কার আন্ডারে থাকবে, সরকারের আন্ডারে থাকবে। ঠিক আছে, সরকারের আন্ডারে পুরোপুরি ইকোনমি ব্যবস্থাটা থাকবে। সেটাকে কি বলা হচ্ছে, সোশ্যাল ইকোনমি। অর্থাৎ সমাজকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, সমাজকে ব্যালেন্স করার জন্য এটা খুবই উপকারী। মানে অ্যাকচুয়ালি সামাজিক দিক থেকে অনেকটা লাভ। ঠিক আছে, এর এর মানে অ্যাকচুয়ালি ভালো দিক আর খারাপ দিকটা দেখে নিই। এর ভালো দিকটা কি, এর যে ভালো দিকটা আছে, এটা হচ্ছে কোনো সামাজিক উপকার আছে। মানে সামাজিক কোনো ভেদাভেদ থাকবে না এর মধ্যে। ঠিক আছে, সামাজিক ভেদাভেদ থাকবে না, সামাজিক কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, সামাজিক ভেদাভেদ থাকবে না বলতে, ধরে নিলাম তুমি তোমার নিজের কোনো কোম্পানি করলে। ঠিক আছে, তুমি তুমি নিজের কোম্পানি করলে এবং সেই কোম্পানির মধ্যে মালিকানা তোমার মধ্যে আছে, তুমি তো সেই কোম্পানির মালিক। তুমি যদি চাও যে কোনো কোম্পানিতে তোমার যাকে অপছন্দ হচ্ছে তাকে রাখবে না, বা তুমি তোমার দেখে দেখে তোমার পছন্দ মতো লোক রাখলে, তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে সামাজিক, সেটা কি হচ্ছে না, সামাজিক বা ভেদাভেদ শুরু হচ্ছে। ঠিক আছে, যাতে সামাজিক ভেদাভেদটা না হয় সেটার জন্য কি না আছে, সোশ্যালিজম ইকোনমিটা আছে, ইকোনমি দেখা যায়। এর ভালো এটা হচ্ছে কিনা আছে, এর ভালো দিক কিনা আছে, সামাজিক ভেদাভেদটা থাকবে না এই সোশ্যালিজম ইকোনমি থাকলে। ঠিক আছে, তাহলে খারাপ দিকটা কি, খারাপ দিকটা কি, যে যে কোম্পানি বা হচ্ছে যে মালিকটা একটা কোম্পানি খুলবে তার মধ্যে মালিকত্ব থাকবে না। কি না আছে, মালিকানা থাকবে না তার মধ্যে। ঠিক আছে, এই ইকোনমির মাধ্যমে সেই কোম্পানির মধ্যে মালিকানা থাকবে না। কোম্পানি মানে অ্যাকচুয়ালি যদি সরকার বলে যে কোম্পানিকে উঠে যেতে হবে, তাহলে কোম্পানি উঠে যেতে বাধ্য থাকবে। ঠিক আছে, এরা কিন্তু দাম নির্ধারণ করতে পারবে না। দাম নির্ধারণ করতে পারবে, দাম কে নির্ধারণ করবে, দাম নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সোশ্যালিজম ইকোনমি। এর মেন উদ্দেশ্যটা কি ছিল, এর যে মেন উদ্দেশ্যটা ছিল, সমাজকে নিয়ে চলা। এর যে মেন উদ্দেশ্য ছিল মানে হচ্ছে সমাজের কথা ভাবা চিন্তা, মানে সামাজিক, এর যে উদ্দেশ্যটা ছিল এটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এর কোনো টাকা ইনকাম করার উদ্দেশ্য নয়, সোশ্যালিজম ইকোনমির মধ্যে। এবার হচ্ছে ক্যাপিটালিজম ইকোনমির লক্ষ্যটা কি হচ্ছে, ক্যাপিটাল থেকে এখান থেকে আমরা স্পষ্ট বুঝে নিতে পারি, ক্যাপিটালিজম ইকোনমি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অর্থ ইনকাম করাটাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য। কি না হচ্ছে, অর্থ ইনকাম করা হচ্ছে মেন উদ্দেশ্য। এখানে পুঁজিপতিরাই ঠিক করবে যে মানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম কেমন হবে কি না হবে। ঠিক আছে, এখানে কি না আছে, এর ফলে এর ভালো দিকটা কি আছে, এর ভালো দিকটা হচ্ছে কি না আছে, যারা ব্যবসায়ী, ঠিক আছে, মানে যারা আছে কোম্পানি বা আছে যারা ব্যবসায়ী, তারাই ঠিক করবে জিনিসের দাম কেমন হবে কি হবে। ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে মালিকানা থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে একটা পাওয়ার থাকবে, কোনো কিছু জিনিসের দাম বাড়ানো কমানো, এগুলো মানে তার নিজের প্রোডাক্টের জিনিস দাম বাড়ানো কমানো, এইগুলোর মধ্যে তার পাওয়ার থাকবে। ঠিক আছে, এবার খারাপ দিক কী হয়েছে, খারাপ দিকটা কি না আছে, সামাজিক ভেদাভেদটা দেখা যেতে পারে। সামাজিক ভেদাভেদ বলতে যে এই কোম্পানি, কারণ এটা তো হচ্ছে তাদের নিজস্ব মালিকানা থাকছে, তো তারা ঠিক করবে যে কে থাকবে কে না থাকবে, কে কার কোম্পানিতে কাজ করবে না করবে, তারাই ঠিক করবে। অর্থাৎ তার কোম্পানিতে কাকে রাখবে না রাখবে তারাই ঠিক করবে। ঠিক আছে, কোনো সরকার বা কেউ কোনো কিছু এতে হস্তক্ষেপ করতে পারবে না। সে প্রোডাক্টের দাম কত বাড়াবে কত কমাবে সেটা তার উপর নির্ভর করবে। কোনো সরকার এসে এখানে কেউ চাপও দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ করোনার সময় দেখা গেছে যখন পেঁয়াজের দাম 80 টাকা কেজি ছিল, তখন কিন্তু কী হয়েছে না হচ্ছে আমাদের এখানে বা অন্যান্য জায়গায়ও দেখা গেছে যে জিনিসের দাম 80 টাকার প্রোডাক্টটা এখন 100 টাকা 120 টাকা 130 টাকা রেটে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে দ্বিগুণ রেটে বিক্রি করা হচ্ছে।
তখন কী হয়েছে না, যে পুলিশ টুলিশ গিয়ে রেড করে জায়গাগুলোকে ঠিক করছে যাতে মানে প্রাইসটা সমান থাকে, ব্যালেন্স থাকে, ঠিক আছে, প্রাইসটা যাতে বাড়িয়ে না দেয়, ঠিক আছে। তার জন্য কী না হচ্ছে, পুলিশ টুলিশ গিয়ে করছিল কিসের জন্য, কারণ সরকারের আন্ডারে সেটা ছিল বলে। এইরকম এটা ছিল কোথায় না, যে ভারতের মিক্সড মানে সেটা হচ্ছে কি না আছে, সেটা সেই রকম এটা কোথাও দেখা যেতে পারে না, যে সোশ্যালিজম ইকোনমির মধ্যেও আছে, কারণ সরকার নিয়ন্ত্রণ করবে, কোনো দাম বেড়ে যাক বা কমে যাক সেটা সরকার ঠিক করবে। কিন্তু ক্যাপিটাল ইকোনমির মধ্যে কী না আছে, ক্যাপিটালিজমের মধ্যে সরকার কোনো ঠিক করবে না, দাম বাড়ুক বা কমুক সরকার এতে হস্তক্ষেপ করবে না। বোঝা গেল? এবার হচ্ছে মিক্সড ইকোনমি কি? মিক্সড ইকোনমিক হচ্ছে কি না আছে, পাবলিক এবং কি না আছে প্রাইভেট, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটাই মিলেমিশে কাজ করবে, ঠিক আছে, মানে মিশ্রিতভাবে কাজ করবে। মানে অ্যাকচুয়ালি না সরকার খুব বেশি এগিয়ে যেতে পারবে, না সরকার না খুব বেশি এগিয়ে যেতে পারবে, না হচ্ছে কোনো কোম্পানি খুব বেশি এগিয়ে কোনো কিছু কাজ করতে পারবে। অর্থাৎ দুজন মিলেমিশে সামঞ্জস্যতা রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি না যে মিক্সড ইকোনমি, ঠিক আছে। তাহলে মিক্সড ইকোনমিটা দেখা যায় কোথায় দেখা যায়? মিক্সড ইকোনমি দেখা যায় কোথায় না আছে, ভারতে। মিক্সড ইকোনমি দেখা যায় কোথায় না আছে, ভারতে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটালিজম ইকোনমিটা দেখা যায় কোথায়? ক্যাপিটালিজম ইকোনমিটা দেখা যায় কোথায় না আছে, ইংল্যান্ডে, সরি আমেরিকায়, ঠিক আছে। এটা কোথায় দেখা যায় না আছে, আমেরিকায় দেখা যায়। এবার সোশ্যালিজম ইকোনমিটা কোথায় দেখা যায়? সোশ্যালিজম ইকোনমিটা দেখা যায় কোথায় না আছে, চীনে দেখা যায়। সোশ্যালিজম ইকোনমিটা দেখা যায় কোথায় না আছে, চীনে। বোঝা গেল? তাহলে ইকোনমিটা কয় রকম দেখা যাচ্ছে, সোশ্যালিজম ইকোনমি, ক্যাপিটালিজম ইকোনমি আর হচ্ছে মিক্সড ইকোনমি। সোশ্যালিজম ইকোনমির লক্ষ্যটা কী ছিল? লক্ষ্য হচ্ছে কি না যে সামাজিক জিনিসগুলোকে লক্ষ্য করবে, অর্থাৎ সমাজকে সামনে রেখে কাজ করার চেষ্টা করে কি না যে সোশ্যালিজম ইকোনমি। ক্যাপিটালিজম ইকোনমির লক্ষ্য কী হচ্ছে, অর্থনৈতিক দিকটা দেখবে, অর্থাৎ অর্থনীতি ছাড়া অন্য কিছু রকম তাদের লক্ষ্যটাই হচ্ছে অর্থ ইনকাম করা বা আর্থিক জিনিস সব দেখা ভাবনা চিন্তা করা, সেটা হচ্ছে ক্যাপিটালিজম ইকোনমি। আর হচ্ছে মিক্সড ইকোনমি কি না আছে, সরকার এবং কি না আছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটাকে মিলেমিশে নিয়েই কাজ করা হচ্ছে কি না আছে, মিক্সড ইকোনমি। এমন এত সুন্দর ইকোনমি কোথায় আছে না আছে, ভারতে আছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। বোঝা গেল? চলো, আচ্ছা, এরপর যেটা দেখবো যে আচ্ছা ইকোনমি তো এরকম বোঝা গেল, কিন্তু কোন দেশটা কতটা এগিয়ে কতটা পিছিয়ে সেটা আমরা বুঝবো কি করে ইকোনমি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি না আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। এখান থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি না আছে, এখান থেকে যেটা বুঝবো তো দেশটা কতটা বিকাশশীল, দেশটা কতটা বিকাশশীল, মানে কোন দেশ কতটা বিকাশশীল, কতটা উন্নত, কতটা অনুন্নত, কতটা উন্নত, কতটা অনুন্নত, এটা বুঝবো কোথায় কার মাধ্যমে না আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে আমরা বুঝবো দেশটা কতটা উন্নত কতটা অনুন্নত, ঠিক আছে। এবার এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর সদর দপ্তর কোথায় আছে? এর সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে কোথায় না আছে, এর যে সদর দপ্তরটা আছে এর সদর দপ্তর কোথায় না আছে, এর সদর দপ্তর হচ্ছে কোথায় না আছে, নিউ ইয়র্ক, ঠিক আছে। এর সদর দপ্তরটা কোথায় না আছে, নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্ক যে সদর দপ্তরটা আছে, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে দেখাশোনা করে কে? এটাকে দেখাশোনা করে বা হচ্ছে কোন দেশটা কতটা, সেটা মানে কতটা উন্নত বা কতটা প্রভাবশালী কিংবা কতটা অনুন্নত কতটা বিকাশশীল, এইগুলো যে দেখবে, ঠিক আছে, সেটা দেখবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। একে সাহায্য করে কে? একে সাহায্য করেছে ইউএনএ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একে সাহায্য করে কে না আছে, একে সাহায্য করে ইউএনএ,
একে সাহায্য করে কি না আছে ইউএনএ। ইউএনএ মানে কি না আছে ইউনাইটেড 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 নেশন। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ইউএনপি ইউএনএপি ইউএনডিপি সরি ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে কি না আছে ইউএনডিপি এটাকে দেখাশোনা করে। ঠিক আছে, এবং এই র্যাঙ্ক দেয় যে দেশটা কতটা বিকাশশীল কতটা প্রভাবশালী, এটা র্যাঙ্ক দেবে কে না আছে ইউএনডিপি র্যাঙ্ক দিবে। কে র্যাঙ্ক দিবে? ইউএনডিপি এর র্যাঙ্ক দিবে। বোঝা গেল? এবার ইউএনডিপি এর র্যাঙ্ক দিবে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি বর্তমানে দেখি ভারত এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে আছে, এখানে ভারত কততম স্থান অধিকার করে? ভারত যে অধিকার করে সেটা হচ্ছে কত, দাঁড়া এক সেকেন্ড, ভারত কততম স্থান অধিকার করে না আছে 131তম স্থান অধিকার করে। ঠিক আছে, 131তম স্থান কতগুলো দেশের মধ্যে? 189 দেশের মধ্যে। ঠিক আছে, 189 দেশের মধ্যে কি না আছে ভারত 131তম স্থান অধিকার করে। বোঝা গেল? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ইকোনমিক্সের পরবর্তী কোনো পার্ট নিয়ে আসছি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।